শীতকাল মানেই তো সারা বছরের জন্য বড়ি বানিয়ে সংরক্ষণ করে রাখার সময়, তাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম একটা বেশ বড় সাইজের পাকা চাল কুমড়ো। কারণ মামনি প্রতি বছরই এই সময় বড়ি দিয়ে রেখে দেয়, আর এই সময়ের বড়িতেই প্রায় আমাদের সারা বছর ভালোভাবেই চলে যায়। চাল কুমড়োটা প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে ছুলে তারপর গ্রেট করে নিয়েছিল মামনি। এরপর ওই গ্রেট করে রাখা চাল কুমড়োটাকে পরিষ্কার জলে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ধুয়ে নিয়েছিল, আর ধোয়ার পর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে জলটা ভালোভাবে চিপড়ে নিয়েছিল। ভালো করে চিপে চাল কুমড়ো থেকে জলটা বের করে নেওয়ার পরে দুদিনের জন্য চাল কুমড়োগুলোকে একটা বস্তার উপর রেখে রোদে দিয়ে দিয়েছিল। দুদিন পর চাল কুমড়োটা ভালো করে শুকিয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডালের সঙ্গে দুটো লঙ্কা দিয়ে এই চাল কুমড়োটাকে বেটে নিয়েছিল। এরপর বড়ি দেওয়ার আগে ওই বেটে রাখা ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিল। ডালটা বেশ ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তবেই বড়িটা বেশি সুন্দর হবে। ফেটিয়ে নেওয়া ডালটা জলে দিয়ে দেখে নিতে হবে ওটা ডুবে যাচ্ছে না ভেসে থাকছে। যদি ভেসে থাকে তাহলে ডালটা খুব সুন্দর ফেটানো হয়েছে, আর যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে আরও কিছুক্ষণ ফেটাতে হবে। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেলে একটা লোহার জালের ওপরে বড়িগুলো দিয়ে দিয়েছিল মামনি। তারপর দুদিন এই শীতের মিষ্টি রোদ খাওয়ার পর বড়িগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছিল। বড়িগুলো উঠে আসার পর আরও প্রায় 2-3 দিন রোদ খাইয়ে নেওয়ার পর বাক্স ভরে তুলে রেখেছিল এগুলো সারা বছরের জন্য।